হ্যালো, আমার নাম ডা পুরুধাউন এবং আজ আমি আপনাকে সেই বিনামূল্যের ডায়েট দিচ্ছি যা আপনার ক্রিটিনিন লেভেল কমাতে সাহায্য করতে পারে। যদি আপনি এই ডায়েট বুঝতে চান তবে প্রথমে আপনাকে বুঝতে হবে ক্রিটিনিন কি, এটি কোথায় তৈরি হয়, এবং তারপরেই আপনি এই ডায়েটের প্রভাবগুলি বুঝতে পারবেন, এর উপকারগুলি দেখতে পারবেন এবং এর দুষ্পরিণামগুলি দেখতে পারবে। ক্রিটিনিন হল একটি প্রোটিন, একটি বর্জ্য উপাদান যা আমাদের মাংসপেশি তৈরি করে। অর্থাৎ ক্রিটিনিন তৈরির কারখানা আমাদের পেশি। আমরা যদি আমাদের শরীর থেকে ক্রিটিনিন বিনামূল্যে মুক্ত হতে চাই তবে এটি খুব সহজ। এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই। আমি আবারও বলবো, কোনো চিকিৎসার প্রয়োজন নেই। আপনাকে শুধু আপনার ওজন কমাতে হবে। হলুদ ও লবণ দিয়ে ঘি, তন্দুরি, টিন্ডা, সেদ্ধ খাবার খেতে হবে। আপনার ক্রিটিনিন আপনার ওজনের সাথে কমতে শুরু করবে। এবং অফটেন আমরা দেখি, রোগীদের জন্য এই ধরনের ডায়েট পরামর্শ দেও অনেক ডাক্তার আছে। রোগী দিন দিন কমজোর হয়ে যায় এবং রোগীর অবস্থা উন্নয়নের বদলে তার অবস্থা খারাপ হয়। এখন আপনি ভাবছেন ক্রিটিনিন কমে যাচ্ছে, তবে রোগীর অবস্থা খারাপ হচ্ছে কিভাবে? ক্রিটিনিন নিচে যেতে যখন অবস্থা আরও ভালো হওয়া উচিত ছিল। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। যখন আপনি ঘি, তন্দুরি, টিন্ডা, সেদ্ধ খাবার খাচ্ছেন এবং আপনার ওজন কমছে, তখন আপনার শরীরে শক্তি কমে যায়। শরীরে উচিত খাবারের অভাবে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। আপনার শরীরে উপস্থিত প্রোটিনের অভাবের কারণে আপনার মোট প্রোটিন কমে যায়। ফলে বুক, ফুসফুস এবং পায়ে পানি জমে যাওয়া শুরু করে। এখন চিন্তা করা যাক যে ক্রিটিনিন স্তর ছাড়ছিল, এটি 2.5-এ কমে গেছে। ক্রিটিনিন এখন আর নেই। এটি সেখানে থাকে না কারণ আপনি খাবার না খেলে আপনার কিডনিগুলি খাবার পাচ্ছে না। এবং যখন কিডনিগুলি খাবার পাচ্ছে না, তখন সঠিক হওয়া উচিত নয়। তাই এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ক্রিটিনিন ছাড় থেকে 2.5-এ কমে গেছে। এটি খুব কম সময়ের জন্য সেখানে থাকতে পারে না এবং এরপরে এটি আবার বাড়তে শুরু করে। কিন্তু এখন ক্রিটিনিনও বাড়তে শুরু করেছে। এখন শরীরে দুর্বলতা লাগছে, রোগীকে উঠা, বসা, হাঁটা কঠিন হচ্ছে। রোগীর শরীর জ্বলে ভরে গেছে এবং এখন রোগীকে ডায়ালিসিস করতে হবে। এখন যখন রোগীকে ডায়ালিসিস করতে হয়, তখন শরীরে দুর্বলতা থাকার কারণে সে দীর্ঘস্থায়ী জীবন বজায় রাখতে পারে না। কেন দুর্বলতা হচ্ছে? কারণ আমরা আমাদের খাবারের পরিবর্তন অনেক করেছি। সুতরাং আমি আমার কোনো রোগীকে এই ডায়েট দেখার পরামর্শ দিই না কারণ এটি দীর্ঘ সময় কাজ করে না। আপনার ক্রিটিনিন নিচে যাচ্ছে, রিপোর্টে খুব ভাল লক্ষ্য করা হচ্ছে, কিন্তু এটি খুব সামান্য সময়ের জন্য। আপনাকে বুঝতে হবে কেন কিডনি খারাপ হচ্ছে। আপনি আপনার ডায়েট পরিবর্তন করেছেন, আপনি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করেননি, আপনি আপনার শর্করা নিয়ন্ত্রণ করেননি। তাই ক্রিটিনিন নিচে আসল কারণ হল পেশিহ্রাসের কারণে ক্রিটিনিন কারখানা। আপনি যদি আরও ভিন্নভাবে কাজ করতেন এবং আপনার রোগটি বুঝতে পারতেন তবে আপনার কিডনির ক্ষতি কী কারণে হচ্ছিল তা বুঝতে পারতেন। তাই যদি আপনার কিডনি ছোট হচ্ছে, তবে সেটি রক্তচাপের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে ছিল কিনা? আপনি যদি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ করেন, তবে কিডনি আর কোনো ক্ষতি হবে না। আপনার ক্রিটিনিন লেভেল ছাড় হলে তা ছাড় এই থাকে কারণ কিডনি আর কোনো ক্ষতি পাচ্ছে না। তাই গুরুত্বপূর্ণ হলো আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই রোগটি দূর করা। সেটা রক্তচাপ হোক বা সুগার। একবার রোগের মূল কারণ নিয়ন্ত্রণে আসলে কিডনি আর কোনো ক্ষতি পায় না। এখন প্রশ্ন হল, কিভাবে আমরা প্রচুর ডায়েট খাবার না খেয়ে ক্রিটিনিন কমাতে পারি? যদি আমরা এমন রোগীর ক্রিটিনিন কমাতে চাই তবে আমাদের কেবল একটি উপায় আছে, তা হল কিডনির কার্যক্ষমতা বাড়ানো। অন্য কোনো উপায় নেই। যদি কিডনি কোনো উপায় তার কার্যক্ষমতা বাড়ে, তবে আমরা দেখব যে ক্রিটিনিনের মাত্রা কমতে শুরু হয়। এখন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাকে কিছু রিপোর্ট এবং কিছু রোগীর সাক্ষাৎকার দেখাতে চাই। হ্যালো, আমার নাম ডা পুরুধাবন এবং আজ আমরা একজন রোগীর সঙ্গে আছি, মিহমিত। মিহমিত জুলাই মাসে এসেছিলেন। জুলাই মাসে আপনার ক্রিটিনিনের মাত্রা কত ছিল? দেখুন এবং বলুন। 9.67 এবং আজ কোন মাস চলছে? মাস চলছে ডিসেম্বর। ক্রিটিনিনের লেভেল কত? 4.8। 5 মাসের মধ্যে লেভেলটি 9 থেকে 4-এ কমে এসেছে। 9 বছর বয়সে ডাক্তার আপনাকে কি বলেছিলেন? কি করতে হবে? আপনি কি ডায়ালাইসিস করেছেন? ক্রিটিনিনের মাত্রা 9 ছিল তখন আপনি কি শরীরে কোন সমস্যা অনুভব করছিলেন? আমি ক্লান্ত বোধ করতাম এবং আমি বেশি ঘুমাতাম। সমস্যাটা আর কি ছিল? আমি ঠিকই ভাবতাম। শরীরে ক্রিটিনিনের পরিমাণ অনেক বেড়ে যাওয়ার সময়
শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়। অতিরিক্ত ঘুম, ঘুমের অভাব, চুলকানি, ক্লান্তি, এইসব লক্ষণগুলি ক্রিটিনিন এবং ইউরিক স্তর বেড়ে যাওয়ার একটি প্রতিফলন। রক্ত পরিষ্কার হওয়ার সাথে সাথে লক্ষণগুলি চলে যায়। আপনি কি এখন কোনো লক্ষণ অনুভব করছেন? না, এখন কোনো সমস্যা না। তাহলে গত 5-6 মাসে যে চিকিৎসা করা হয়েছিল, শরীরে কি পরিবর্তন হয়েছে? বলুন তো, শরীরে কি পরিবর্তন এসেছে? প্রথমত, আমার রক্ত কম ছিল 11 পয়েন্ট। তখন আপনার রক্তের মাত্রা কত ছিল? প্রায় 5 পয়েন্ট। ঠিক আছে, এখন আপনি একটি ইনজেকশন পাচ্ছেন কি না? আমি কখনো ইনজেকশন পাইনি। ওষুধ ছাড়ি রক্ত তৈরি হতে শুরু করে। তুমি আর কি পেছিলে? আমি অনেক কাজ করতাম, এখন আমি কাজ করি না। ঠিক আছে, অন্য কিডনি রোগীদের আপনি কি বলতে চান? না, আমি কিছু বলতে চাই না। ঠিক আছে দাস সাহেব, এটা ঠিক এমনি, এর জন্য যথাযথ যেমন 15 দিনের মধ্যে বা 30 দিনের মধ্যে টেস্ট হবে। এটি প্রতি মাসে পরীক্ষা করা হবে। হ্যাঁ, প্রতিবারই এটা ইতিবাচক ছিল। এখন তা থেমে গেছে। প্রতিবার 1 পয়েন্ট 2 পয়েন্টের মতো এটি কম ছিল। ঠিক আছে, এখন এটি স্থিতিশীল 4 পয়েন্ট। ঠিক আছে, মূল কারণ হতে পারে যেমন তার উভয় কিডনি একই সময় 170%, 130% বা 30% হতে পারে। সেটা সেখানে নেই। আপনি পরীক্ষাটি ভুল দেখছেন। এই পরীক্ষার মানে এই নয়। এটি একটি ডিটিপি রেনাল স্ক্যান। রক্তটি পরিষ্কার হওয়ার সময় কোন কিডনি কত শতাংশ পরিষ্কার করছে তা বলা হচ্ছে। ঠিক আছে, এটি প্রায় 70% এবং 30% হবে, তাই না? এতটুকুই যথেষ্ট, তাই না? হ্যাঁ, এখন আপনি যখন আমার কাছে এসেছিলেন, কিডনি প্রায় 90% বন্ধ হয়ে গেছিল। এটাও একটা দীর্ঘস্থায়ী পরিস্থিতি ছিল স্যার। এটা খুব খারাপ পরিস্থিতি ছিল। সে সময় ডায়ালাইসিস খুব শক্তিশালী ছিল। আজ ক্রিটিনিনের মাত্রা ছাড় এই মানে হল যে এখনো কিডনি 60% কাজ করছে না। কারণ আমরা রিপোর্টে তা দেখেছি। শুধুমাত্র আমি বিশেষজ্ঞকে বলেছিলাম যে কিডনি প্রতিস্থাপন করা সম্ভব না। সেটা সেখানে নেই। আমাদের সেটা নেই। তাই আমি জানলাম যে বিজ্ঞান এবং প্রকৌশলের মতো আপনি সম্পর্কে জানতে, যখন আমি আপনার এষধ এবং সবকিছু সম্পর্কে জানতে পেরেছি। সুতরাং যখন আমি এষধের প্রথম রিপোর্টটি পেয়েছিলাম, তখন তাতে খুব বেশি ক্রিটিনিন ছিল। তাই আমি হয়তো তাই ভেবেছিলাম। অতএব তারপর আমরা ডায়ালাইসিস ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সুতরাং বিজ্ঞান ও প্রকৌশল একটি সম্পূর্ণ পরামর্শ করেছে যে আপনি যা করছেন তা করুন। এতে উপকার হবে। এটা কেমন হবে? ঠিক আছে, এখন আমাদের রোগী খুব ভাল চলছে। কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার যদি কোনো সন্দেহ থাকে তবে আপনি যে কোনো সময় আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কোনো সমস্যা নেই। আপনি প্রতি 3য় বা 4র্থ মাসে আসতে পারেন। ঠিক আছে। বিশ্রাম 2-3 মাস আমি নিজের জন্য অর্ডার করেছি। আমি যখন অনুভব করি যে সময় আছে, মুক্ত সময় আছে, আমাকে দিল্লিতে জায়গা কাটতে হবে, আমি আসছি। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনার স্বাস্থ্য ঠিক হলে আপনি ডায়ালাইসিস বন্ধ করবেন না? আমি কি মিথ্যা বলবো? এটা যদি আমার নিয়ন্ত্রণে থাকতো তাহলে আমি প্রথম মাসেই এটা করতে পারতাম। ঠিক আছে, আমিও খুব চিন্তিত। ভাবুন, একজন ভালো রোগী যে কোনো ভালো চিকিৎসা পেলে তাকে আমরা সবচেয়ে বড় সম্পদ মনে করি। কারণ তিনি এত রোগী পাঠান যে আমরা সামলাতে পারি না। আমাদের কিছুই করতে হবে না। সুতরাং আমরা নিজেরাই চাই যে যদি কেউ আমার সাথে থাকে, আমি অবশ্যই দেব। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। না আমার সঙ্গে, না কারো সঙ্গে। যদি আমার কাছে না থাকে, যদি অন্য কারো কাছে থাকে, আমি তার কাছে যাব এবং তার চিকিৎসা করাব। অবশ্যই। সুতরাং যেই সেখানে থাকা উচিত। যদি এটি থাকে তবে আপনি অবশ্যই এটি পাবেন। ঠিক আছে, ভালো করে খাও। যা দেও হচ্ছে তা গ্রহণ করুন। ভালোভাবে নিন। সময়মতো ওষুধ সেবন করুন। যে স্তরে কাজ করা দরকার কিভাবে তা করা যায়, আমি এটা সম্পন্ন করব। ঠিক আছে। আমরা কি যাব? আমরা কাউকে সেদ্ধ এবং ওজন কমাতে একটু চর্বি দেইনি।
শরীরে শক্তি আনা হচ্ছে। এখন বুঝতে হবে কিভাবে এই পাচকত্ব কমে গেল। এখানে আমি সব সময় বলি কিডনির কার্যকারিতা নিয়ে কাজ করুন। কিডনির ক্ষতি করছে এমন রোগ নিয়ে কাজ করুন। তাই যখন বিপি ও চিনি দুটোই দূর হয়ে যায় তখনই কিডনি ক্ষতিগ্রস্ত বন্ধ হয়ে যায়। এখন যখন আমরা কিডনিতে ওষুধ দিই তখন কিডনির কার্যক্ষমতা বাড়তে শুরু হয়। কিডনির কার্যকারিতা বাড়তে শুরু করলে ক্রিটিনিন এবং ইউরির পরিষ্কারতা বাড়তে থাকে। এবং এর ফলাফল কি? ক্রিটিনিন এবং ইউরি কমতে শুরু করে। এখানে ডায়েট ভারসাম্যপূর্ণ। রোগীকে মসুর ডাল এবং রুটি দেওয়া হচ্ছে। চিনি না থাকলে চালও দেওয়া হচ্ছে। পোহাও দেওয়া হচ্ছে। বিস্কুটও দেওয়া হচ্ছে। তাকে উপমাও দেওয়া হচ্ছে। তাকে ইডলিও দেওয়া হচ্ছে। তাকে সাম্বারও দেওয়া হচ্ছে। তাকে দোসাও দেওয়া হচ্ছে। অর্থাৎ খাবারের ওপর কোনো ধরনের রোজা রাখা হয়নি। খুব সীমিত একটি রোজা আছে। সেটা আমি আপনাকে বুঝিয়ে দেব। যদি আমরা কিডনি রোগীকে সঠিকভাবে রাখতে চাই তবে সবচেয়ে প্রথমে আমরা পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে হবে যাতে তার শরীরে পটাশিয়াম বাড়ানো না যায়। এর জন্য তাকে কালো রঙের সবজি খেতে হবে না। এখন বাদামি রঙের সবজিগুলো যারা মাটির নিচে থাকে তারা ছোট আলু, বিটরুট, আরবি, জিরা, কাঁচা আলু। যদি আপনি রোগীর খাবার থেকে এই সবজিগুলি বাদ দেন তবে পটাশিয়াম তার শরীরে বাড়বে না। আমরা কোন অন্য সবজি খেতে পারি না বা যেগুলি এর চলতে হবে তা কি? এগুলো সবুজ শাক সবজি, অর্থাৎ পালং শাক, মেথি শাক খেতে পারবেন, পুদিনা পরোটা, মেথি রুটি খেতে পারেন অথবা ময়দা গুঁড় করে অন্য কিছু খেতে পারেন। আপনি কেবল তাদের শাক এবং চাটনি তৈরি করবেন না। কেন আমরা এই সব কিছু নিয়ন্ত্রণ করছি? কারণ যদি কিডনি ব্যর্থতার রোগীর ক্ষেত্রে পটাশিয়ামের পরিমাণ বাড়ে তবে রোগীকে হার্ট অ্যাটাক হতে পারে। রোগী মারা যায়। এজন্য এসব সবজির ওপর আমাদের অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে। ফলের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেন রোগী উচ্চ পটাশিয়াম যুক্ত ফল না খায়। যেমন কলা, কিউই, অ্যাভোকাডো, খেজুর, শুকনো ফল, ডাবের পানি। যদি আমরা এই ফলগুলি সরিয়ে ফেলি তবে সেই সাথে তেঁতুল, খেনু, আম, আচার সহ সব কাঁচা ফলগুলি দূরে রাখতে হবে। পেঁপে, আপেল, পেঁড়া, চিকু এবং এসব ফল কিডনি ফেইলার রোগী খেতে পারেন। এখন যদি আমরা এই কথা বলি তবে আমরা এটি সম্পর্কে অনেক গবেষণা করিনি। আমরা মূলত দুটি বিষয়ের জন্য গবেষণা করেছি। একটি পটাশিয়ামের জন্য। দ্বিতীয় যে কাজটি আমরা করেছি তা হল অ্যাসিডিক ফল। আমরা অ্যাসিডিক ফল খাই কারণ যদি আমরা এটি খাই তবে আমাদের শরীরে সোডিয়াম বাইকার্বনেটের ওষুধ কাজ করতে পারে না। এটি কাজ করতে হলে আমাদের শরীরে টকটকে খাবার গ্রহণ বন্ধ করতে হবে কারণ এগুলিতে অ্যাসিড রয়েছে। অ্যাসিড এবং সোডা একে অপরের সাথে প্রতিক্রিয়া দেখায় এবং ওষুধটি শেষ হয়। আমরা চাই ট্যাবলেটগুলি আমাদের রক্তে যাক এবং আমাদের খাবারের পরিবর্তে আমাদের রক্তে অ্যাসিডকে নিরপেক্ষ করুন। এই কারণে আমরা সোডার সাহায্যে আমাদের খাবারে থাকা অ্যাসিড বন্ধ করি এবং আমাদের রক্তে থাকা অ্যাসিডকে নিরপেক্ষ করি। সুতরাং এগুলি খুব মৌলিক বিষয় যা আপনাকে বুঝতে হবে। আশা করি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কোন কিডনি বিফলতার রোগীর ক্রিটিনিন সহজেই কমাতে পারি। এর জন্য কোনো ধরনের ওষুধের প্রয়োজন হয় না। ক্রিটিনিন কমাতে আপনার ডায়েট খুব কঠিন হতে হবে যাতে প্রতি মাসে 1-2 কেজি ওজন কমে। কিন্তু আপনার ওজন কমানোর একটা সীমা আছে। এই সীমার মধ্যে আপনার সমস্যা হবে। আপনার শরীরে দুর্বলতা থাকবে। আপনার কিডনি কাজ করা বন্ধ করে দেবে। এরপরে কোনো ডাক্তার আপনাকে সাহায্য করতে পারবেন না। সুতরাং এই ধরনের ডায়েট অনুসরণ করার পরামর্শ কখনই দেওয়া হয় না। আপনি যদি ক্রিটিনিন কমাতে চান তবে কিডনির কার্যক্ষমতা বাড়ানোর মাধ্যমে এটি করতে হবে। কিডনির কার্যকারিতা বাড়তে হলে আমাদের রোগের মূল কারণ নির্ধারণ করে সেই উপর কাজ করতে হবে। বিপি, শর্করা বা পলিসিস্টিক কিডনি যে কোনো হোক না, আমাদের কেবল রোগের মূল কারণ নিয়ে কাজ করতে হবে। মূল কারণের নিয়ন্ত্রণে একবার শুরু হলে তখন কিডনির কার্যকারিতা বাড়ানো সহজ হয়ে যায়। যেমনটা আমি আপনাকে রোগীর সাথে দেখেছি। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে না। আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আপনি আপনার খাবার ছাড়তে চান না। কারণ কিডনির সমস্যা আজীবন থাকবে। আপনি কি আজীবন এই ডায়েটে থাকতে পারেনি? নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞেস করুন। আপনি যদি আপনার শরীরের দুর্বলতা আজীবন ধরে রাখতে পারেন তবে আপনাকে অবশ্যই এই ডায়েটটি অনুসরণ করতে হবে। অনাকরণ আমার পরামর্শ হল আপনাদের সকলেই এই ডায়েট থেকে দূরে থাকতে হবে। এর সাথে আমি আপনার ছুটি নিতে চাই। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন বিদায়।